এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং। বানিয়াচংয়ে রয়েছে অনেক বড় একটা দিঘি, নাম তার সাগর দিঘি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাগর দিঘি সম্পর্কে কিছু কথা বলবো, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং, তেমনি সেখানে রয়েছে অনেক বড় একটি দিঘি, নাম তার সাগর দিঘি। অনেকগুলো পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে সাগর দিঘি। এই দিঘিকে অনেকে কমলাবতী দিঘিও বলে থাকেন। কমলাবতীর নামকরণে অনেক বড় একটা কারণ আছে, আমি আপনাদের পরে বলছি। গর্ব করবার মতো ইতিহাস ঐতিহ্য ভরপুর আমাদের গ্রাম বানিয়াচং। এই গ্রামটি দীর্ঘ অবস্থান ভৌগোলিক ধারাকেই পরিবর্তন করে দিয়েছে। যেহেতু কয়েকটা গ্রাম মিলে হয় একটি ইউনিয়ন, আর এখানে কয়েকটি ইউনিয়ন মিলে হয়েছে একটি গ্রাম। বাংলাদেশের 700 বছরের পুরনো এই কমলাবতী দিঘি 66 একর জমির উপর খনন করা হয়েছে এবং প্রস্থ ছিল 1 কিলোমিটার প্রস্থ। এই দিঘিটি খনন করেন রাজা পদ্মনাভ। রাজা পদ্মনাভ বিয়ে করেন রানী কমলাবতীকে। কমলাবতী যেমন ছিলেন রূপে, তেমন ছিলেন গুণে, তেমনি ছিলেন ধর্মপরায়ণ। তাদের কুলো আলো করে আসে একজন পুত্র সন্তান। রাজা সবসময় ছিলেন প্রজাদের প্রতি সেবায় নিয়োজিত। অনেক টাকা পয়সা খরচ করে তিনি এই পুকুরটি খনন করান। এই দিঘিতে খনন করার পরে অনেক দিন পরে দিঘিতে পানি উঠছিল না। তখন হঠাৎ একদিন রাজা স্বপ্ন দেখলেন কমলাবতী যদি দিঘিতে নামে তাহলে নাকি দিঘিতে পানি উঠবে। তো এই কথা তিনি রানী কমলাবতীকে জানালেন। আর কমলাবতী কথা শোনার পরে তো প্রজাদের কথা ভেবে উনি রাজি হলেন দিঘিতে নামার জন্য। কিন্তু উনি ওনার পুত্র সন্তানের কথা ভেবে অনেক কাঁদছিলেন। কিন্তু প্রজাদের কথা ভেবে রানী সবার সামনে, হাজার হাজার মানুষের সামনে অশ্রু ভরা নয়নে চিরবিদায় নিলেন। নামলেন পানিতে, দিঘির পানিতে। একটু পানি শরীরে দিতেই চারদিক থেকে দিঘির মধ্যে পানি ভরে উঠল। কমলাবতী আর উপরে উঠতে পারলেন না, বিসর্জন দিলেন নিজের জীবন। ঠিক মাঝে মধ্যে নাকি কমলাবতী উঠে আসতেন ওনার পুত্র সন্তানকে দেখার জন্য অনেক রাত্রে। তো তখন কমলাবতী ওনার হাজব্যান্ড ওনাকে দেখে নাকি অনেক আবেগপরায়ণ হতেন। উনি বলতেন, যদি কোনোদিন তুমি আমাকে স্পর্শ করো তাহলে আর আমি আমার ছেলেকে দেখতে আসতে পারবো না। ঠিক একদিন রাজা স্পর্শ করলেন আর উনি চলে গেলেন, আর আসলেন না। তো এটাই ছিল আমাদের কমলাবতীর দিঘির ঘটনা। আমি আসলে সুন্দর করে বলতে পারি না হয়তো। তো ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন।